আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ১,৮০০,০০০+ পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি শূন্য পদে বেসরকারি শিক্ষক নিবন্ধন পদ্ধতিতে সেটি প্রকাশিত হয়েছে। তো পদ সংখ্যা কিন্তু ১,৮২২ টি। তো সেটি দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে কিন্তু সবকিছু জানতে পারবেন। আর তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল নিম্নবর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিবন্ধন সনদধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এখানে যাদের নিবন্ধন আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। তার ছাড়া কিন্তু আবেদন করার কোনো সিস্টেম নেই। স্কুল, কলেজে এমপিও এটি হচ্ছে ৪৬,২১১ জন, মাদ্রাসায় হচ্ছে ৫৩,৫০১ জন এবং কারিগরি আছে ১,১১০ জন। টোটালে ১,৮২২ জনের মতো। এরপরে যে নির্দেশনা আছে এখানে, এই যে শূন্য পদের যে আ তালিকা এবং আবেদন ফরম এনটিআরসিএ ওয়েবসাইটে ntrca.gov.bd টেলিটক বাংলাদেশের ওয়েবসাইটে ২২ জুন ২০২৫ তারিখ হতে ১২টা ঘটিকায় প্রকাশ করা হবে এবং একই তারিখ সময়ের পর থেকে আবেদন করা যাবে। তো আবেদনকারী যে যোগ্যতা আবশ্যিকভাবে যে সকল যোগ্যতা থাকতে হবে আপনাদের সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে। অর্থাৎ যে নিবন্ধনে পাশ করেছেন আপনারা যারা কলেজ, স্কুল আছেন বা কারিগরি বিষয়ে সেই সনদধারী হতে হবে। তো আরো কিছু নিয়ম আছে এখানে, সেগুলো একটু দেখবেন। তো ৪ নাম্বার রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। ৫ নম্বরে আবেদনকারীর বয়স এখানে ৪ জুন ২০২৫ ৩৫ বছর বা তার কম হতে হবে এবং নিবন্ধন সনদের মেয়াদ এখানে ৩ বছর থাকতে হবে। অর্থাৎ শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ হতে ৩ বছরের মধ্যে হতে হবে। আপনাদের যে বিষয়গুলো লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলেও একই পর্যায়ে একটি মাত্র সনদ নিয়ে আবেদন করতে পারবেন। তো একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ ৪০ টি শিক্ষা প্রতিষ্ঠানের চয়েস দিতে পারবেন। তো উক্ত চয়েস প্রদানের পর কোনো প্রার্থী যদি চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন, তবে তাকে অ্যাপ্লিকেশন ফরমে প্রদর্শিত আদার অপশন নামক বক্সে ইয়েস ক্লিক করতে হবে। আর যদি না হয় তাহলে নো ক্লিক করতে হবে। তো ইয়েস ক্লিক করলে ৩ টি অপশন পাওয়া যাবে। জেনারেল, মাদ্রাসা, টেকনিক্যাল। প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ৩ টি অপশনের যেকোনো একটি অপশন অথবা ২ টি ৩ টি অপশন প্রদান করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। আর আরো কিছু বিষয় যেগুলো আছে এখানে একটু আপনাদের দেখিয়ে দিই। একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত ৳১,০০০ ফি প্রদান করতে হবে। নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষায় আবেদনের প্রার্থীর ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফরমের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। এরপরে অনলাইনে আবেদন ফরম পূরণ, ফি জমা দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেডের এই যে নিয়োগ আছে যেই লিঙ্কটি এখানে প্রদর্শন করা হয়েছে। পুলিশ ভেরিফিকেশন ফরম প্রত্যেক আবেদনকারীকে অ্যাপ্লিকেশন ফরম পূরণের সময়ই পুলিশ ভেরিফিকেশন ফরমটি যথাযথভাবে পূরণ করতে হবে। নতুবা তার আবেদন ফরমটি বাতিল বলে গণ্য হবে। তো এরপরে ইনডেক্সধারী এমপিভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে এখানে কিছু নিয়ম শৃঙ্খলা দেয়া আছে। এগুলো একটু দেখলে তারপরে আপনারা সবকিছু বুঝতে পারবেন। তো সকল আবেদনকারী নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর আবেদনকারীকে স্ব-উদ্যোগে দাখিলকৃত আবেদনের একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। এরপরে ১৮ নম্বরে আবেদন ফি প্রদানের তারিখ ও সময়। এখানে যে তারিখ দেয়া আছে ২২ জুন দুপুর ১২টা ঘটিকা এবং শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা না করে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটের পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে এবং জমা দানের শেষ তারিখ হচ্ছে ১০ জুলাই ২০২৫ রাত ১২টা। এর মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেন্ট আইডি পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারবেন না। তাদেরকে আগামী ১৩ই জুলাই ২০২৫ তারিখে দিবাগত রাত ১২টার এসএমএস এর মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে। তো এই হচ্ছে অনেক কিছু বিষয়গুলো আছে। তো যারা আবেদন করবেন অবশ্যই আম দেখে শুনে বুঝে তারপর আবেদন করবেন। তো সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।